যে বাধার কথা বললেন, না আমরা এখন পর্যন্ত তেমন কোনো বাধা না। তবে যে ছোটোখাটো গ্রামগঞ্জে এখন মানুষ বিভিন্ন মতের মানুষ আছে, কিন্তু ছোটোখাটো ব্যাপার সবাই এটাকে বাধা বলি না, এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে। তারপরে ঝিনাইদার পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু টোটাল যদি আপনি নির্বাচন মানে ভালো হবে সুষ্ঠু হবে এটা যদি টোটাল বলেন, তাহলে আমরা এখন আশঙ্কার ভিতরে আছি যে টোটাল নির্বাচনটা যে সুষ্ঠু হবে এবং সুন্দর হবে, সেই ধরনের যেই ধরনের প্রশাসনের প্রয়োজন সারা বাংলাদেশের ভিতরে ওই ধরনের প্রশাসন বা ওই ধরনের করে এখন আপনারা অনেক জায়গায় দেখতেছেন যে আসলে ব্যাপারটা এটারে আমরা সংক্ষিপ্ত আছি। তবে আমাদের ঝিনাইদার পরিবেশ এখন পর্যন্ত আমরা ভালো মনে করি। আর আপনি যেটা বললেন যে ইসলামী আন্দোলন যে আমরা বেরিয়ে যেয়ে যে নির্বাচন করতেছি কী পরিবেশ, আলহামদুলিল্লাহ এটা বেরোয় গেছি। কি আমরা তো আপনারা জানেন যে ইসলাম দেশ ও মানবতার জন্য পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছিল 1 বাক্সের, কিন্তু এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আবু তাহের সাহেব একটা বক্তব্য দিচ্ছেন যে আমেরিকাতে যাওয়ার এম্বাসিতে যাওয়ার পরে ওনারা বলছে আপনাদের সাথে তো মৌলবাদী আছে, তোরা বলছে না মৌলবাদের যে অ্যাক্টিভিটি আছে ওটা আমরা একসাথে ঠিক করে নিব। তো এই যে কথার দ্বারা যে আমাদের ভিতরে উগ্রতা আছে, আছে মৌলবাদী আছে, তা মৌলবাদী খারাপ। আসলে আমরা তো মৌলবাদী, ইসলাম যারা চায় তারা মৌলবাদী চায়, আমরা মৌলবাদী এটার কোনো সন্দেহ নাই, আমরা ইসলামী মৌলবাদী, কিন্তু সেই মৌলবাদী তারা চায় না। এই জন্য আমরা মানে আন্তরিকভাবে আমরা মানে কি বলো খুশি যে আমরা অন্তত ইসলাম নিয়ে আমরা মানুষের কাছে এখন যাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমি যদি ঝিনাইদহতে হই এমপি হই তাহলে জনগণের জন্য কি করব? জনগণের জন্য এই 54 বছর পর্যন্ত শুধু আশার বাণী সমস্ত এমপিরাই শোনাইছে, শুধু আশার বাণী শুনতেছে, কিন্তু আশার বাণী কতটুকু ফল হয়েছে? আমি জনগণের সাথে 1 নম্বর কথা হলো জনগণের সাথে এটা করব যে দেশের টাকা কোনো দুর্নীতি করব না, দেশের সরকার যে টাকা জনগণের জন্য বাজেট করবে সে টাকা জনগণ 1 নম্বরে পাবে। 2 নম্বর হলো আমার এই যে স্থানীয়ভাবে কিছু অসুবিধাগুলো যেমন রাস্তাঘাট স্কুল কলেজ এগুলো আমরা বারবারই সবাই গতানুগতিকভাবে বলে, আমি আমার করার ভিতরে হলো কি আমি আমার সিদ্ধান্ত হলো আমি যদি এমপি হই তাহলে আমাদের বর্তমান যারা এমপি প্রার্থী আছে এবং সুনীল সমাজ আছে, শিক্ষাবিদ আছে এবং যারা রাজনীতিবিদ আছে তাদেরকে সবাইকে নিয়ে এই ঝিনাইদহকে সুন্দর করে গঠন করার জন্য আমি একটা কমিটি গঠন করব। ওই কমিটির মাধ্যমে আমরা এদেশে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জয়ের ব্যাপারে আমরা শতভাগী আশাবাদ। সাথে সাথে হলো যে সাধারণ মানুষ যে ইসলাম এবং ইসলামের বাহিরে যে আমরা যারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, এগুলো সবাই জানে যে এটা ইসলামী দল না, তারা তো বলেও না আমরা ইসলামী দল। আমরা একমাত্র বাংলাদেশ এখন ঘোষণা করতে পারছি যে আমরা ইসলামী দল। আর যেহেতু বাংলাদেশে 92% মুসলমান, এই 92% মুসলমান হিসাবে আমরা শতভাগ আশাবাদী যে একমাত্র ইসলামী দল হিসাবে ইসলামী আন্দোলন হাত পাকার মানুষ ভোট দেবে এবং মানুষ সেটা গ্রহণও করতেছে ইনশাআল্লাহ।